বন্ধুরা, আরজিকর ম্যাটারে এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছে। তোমরা শুনলে সত্যিই চমকে যাবে যে তিলোত্তমা ধর্ষণ খুনে আরও এক মহিলার নাম উঠে আসলো, বলতে পারো এক মেয়ের নাম উঠে আসলো। সেই মেয়েটাকে, তাহলে চলো পুরো নিউজটা দেখতে থাকো, সবটাই জানতে হবে। আমার নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেলগুলো বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে তোমার ধর্ষণ খুনে এক মহিলাও জড়িত, একটা মেয়ের নামও উঠে আসলো। আর সেটাই প্রকাশ্যে আনলো তিলোত্তমারই উকিল। তিলোত্তমার উকিল কিভাবে বিচারপতির সঙ্গে লড়াই করছে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। কিভাবে লড়াই করছে শুধু তিলোত্তমার জাস্টিস নিয়ে। আর অবশেষে কিন্তু এক মেয়ের নামও কিন্তু উঠে আসলো। হ্যাঁ, তাহলে চলো প্রথমত বলি, তিলোত্তমা ধর্ষণ খুনে কিন্তু একের পর এক অপরাধীর নাম কিন্তু উঠে এসেছে, কিন্তু কোনটা যে আসল কোনটা যে নকল এখনো কিন্তু কোনোটাই প্রমাণ হয়নি। শুধু জাস্ট প্রমাণ হয়েছে সঞ্জয় দোষী। সঞ্জয় ছাড়া আর কোনো দোষী হতেই পারে না। মানে এরকম একটা কথা উঠে এসেছে বা এরকমই শব্দ উঠে এসেছে। সেই কারণে কিন্তু একের পর অপরাধীদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তাদের কিন্তু গ্রেপ্তার করে এখনও কিন্তু জেলে রাখা হয়েছে। তাদের শুধু প্রমাণ বা তথ্যের জন্য শুধু তাদের ফাঁসি বা শাস্তি ঘোষণা হচ্ছে না। এই জন্যই কিন্তু তিলোত্তমার মা বাবা খুবই রেগে আছে, কারণ একের পর এক তথ্য চার্জশিট জমা পড়ছে তা সত্ত্বেও কেন অপরাধীদের শাস্তি হচ্ছে না বা বিচার হচ্ছে না। এবং ধৃত সঞ্জয় তো আগেই বলেছে যে এই ধর্ষণ খুনে কিন্তু অনেক অপরাধী জড়িত আছে, শুধু আমি নয় আরও আছে। এবং কি সে নামও কিন্তু ফাঁস করেছিল। সে এটাও বলেছিল যে যে 7জন নার্সের যে তলব করা হয়েছিল সেখান থেকে 2টো নার্স কিন্তু উঠে এসেছিল, বলতে পারো দেখা করেছিল। আর আর 5জন নার্স কিন্তু দেখা করেনি, কারণ তারা সমস্তটা জানতো, সেই জন্য তারা হয়তো দেখা করেনি এবং তাদের হয়তো শাসানো হয়েছিল, ভয় দেখানো হয়েছিল। এই 2টো নার্সেও কিন্তু শাসানো হয়েছিল, ভয় দেখানো হয়েছিল। তা সত্ত্বেও কিন্তু এরা চলে এসেছিল, কারণ এর মধ্যে একটা নার্স, যেটাকে বলতে পারো শম্পা দাস, এর কাছে ছিল সেই রাতের ভিডিও ফুটেজ। যে ভিডিও ফুটেজটা, কল রেকর্ডিংটা খুবই ভাইরাল হয়েছিল। প্রথম খুবই ভাইরাল হয়েছিল, যেটা শুনে সবাই জমজমাট উঠে গেছিলো। সেই ভিডিও কলিংটা কিন্তু তাকে পুলিশ কমিশনাররা কিন্তু তাকে শাসিয়ে তাকে কিন্তু ভিডিওটা কিন্তু ডিলিট করাতে বাধ্য করে। এবং কি সে চেয়েছিল যে সমস্ত সত্যটা সামনে আসুক এবং তিলোত্তমা জাস্টিস পাস, কারণ সে সমস্তটা নিজের চোখে দেখেছিল। এবং সে 8তলার ওটি রুম থেকে 7 রুমে কী করে সেই দেহটাকে টেনে হিসড়ে আনা হয়েছিল সে সমস্তটা দেখেছিল। এবং সঞ্জয়ও কিন্তু সেটা জানতো। সঞ্জয় কিন্তু বারবার সেটা প্রকাশ্যে আনতে চাইছে, কিন্তু সঞ্জয়ের কথা কেউ বিশ্বাস করতে চাইছে না, কারণ সঞ্জয়ের কাছে কোনো প্রমাণ বা তথ্য নেই। আর বিচারপতি শুধু প্রমাণ চায়, মুখের কথায় কোনো কিছু হবে না। মানে মুখ দিয়ে অনেক কিছু বলা যায়, কিন্তু সত্যটা যাচাই করা সেটা সবার কাছে সম্ভব না। সেই জন্য বিচারপতি বলেছিল যে তুমি যদি সত্যি কথা বলো তাহলে সেটার প্রমাণ দেখাও, তার কোনো তথ্য দেখাও, কিন্তু সঞ্জয় সেটা দেখাতে পারেনি। সেই কারণে কিন্তু যখন বিচারপতির সামনে যখন তিলোত্তমার উকিল এই তথ্যগুলো পেশ করেছে, বলতে পারো চার্জশিটগুলো পেশ করেছে, তখন উঠে আসলো একটা মেয়ের নাম, যে মেয়েটা তিলোত্তমার সঙ্গে খুবই বন্ধুত্ব ছিল, তিলোত্তমার সঙ্গে খুব গভীর সম্পর্ক ছিল। সেই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কি করে এরকম বিপদে ফেলে তাকে নৃশংসভাবে মৃত্যুর হাতে ফেলে দিতে পারে এবং সেই অপরাধীদের কাছে ঠেলে দিতে পারে, সে সবটাই জানতো। তারপরে কেন তাকে বাঁচায়নি? কারণ হিংসা। সে সহ্য করতে পারেনি, তার ভালোটা সে সহ্য করতে পারেনি। সে ভেবেছে যে আমার থেকেও বেশি চলে যাবে, আমার থেকে আগে চলে যাবে, সেটা সে কখনোই মানতে পারেনি। সেই কারণে এই অপরাধের সঙ্গে, যেটাকে বলো সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল এবং অপূর্ব বিশ্বাস, আফসার আলী খান, বিভিন্ন মানুষের সঙ্গে কিন্তু এই মেয়েটা হাত মিলিয়ে এই
প্রতিশোধ নিয়েছে। তিলোত্তমার মৃত্যুটাকে একটা ব্যবসা বানিয়ে দিয়েছে মৃত্যুটাকে, কারণ ওকে না মারলে ওদের সব কিছুতে জল ঢেলে যাবে। সেই কারণে কিন্তু আমাদের তিলোত্তমাকে পৃথিবীর থেকে সরিয়ে দিল এই অপরাধীগুলো। দুর্নীতিতে কিন্তু আমাদের তিলোত্তমাকেও জড়িয়ে দিয়েছে, মানে দুর্নীতির সঙ্গেও আমাদের তিলোত্তমাকে জড়িয়ে দিয়েছে। মানে এত ভালো একটা ভদ্র মেয়েকে কি করে এরা নৃশংসভাবে হত্যা করলো। ভালো হয়ে থাকাও বিপদ, খারাপ হয়ে থাকাও বিপদ। যাই হোক, এর জাস্টিস তো অবশ্যই হবে, এর জাস্টিস ধীরে ধীরে আসছে, আর অবশ্যই তিলোত্তমা জাস্টিস পাবে, আর সেটাই জাস্টিস পাইয়ে দেবে এই নতুন আইনজীবী, তিলোত্তমার নতুন উকিল। ইনি যেভাবে বিচারপতির সঙ্গে কোর্টে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছে, আশা করি এবার আমাদের তিলোত্তমা বিচার পাবে, জাস্টিস পাবে। আজকের নিউজটা এই পর্যন্ত। যদি নিউজটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নিউজে একটা লাইক করে সবাই পাশে থাকুন। সবাই একসঙ্গে বলবেন উই অন জাস্টিস, আমরা তিলোত্তমার বিচার চাই। এই তথ্যগুলো আমি সংগ্রহ করেছি, যেটা শুনেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি, এর সত্যটা আমি যাচাই করিনি।